অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যাদের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকেনি তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকেনি তাহলে কি করতে হবে? এক্ষুনি এই কাজগুলো করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। টাকা ঢুকবেই। তো যাদের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকেনি তাহলে এই কাজগুলো করতে হবে। ১ নাম্বার, আধার ও ডিবিটি লিঙ্ক যাচাই করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটাকে বলা হচ্ছে ডিবিটি, সচল আছে কি না তা নিশ্চিত করতে হবে। ব্যাংকে গিয়ে কিংবা এনসিপিআই পোর্টালে গিয়ে সেটা যাচাই করুন। তার মানে আধার ও ডিবিটি লিঙ্ক যাচাই করতে হবে। ক্লিয়ার বিষয়টা? অফিসিয়াল পোর্টালে চেকিং করতে হবে। কি করতে হবে? রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি WB পোর্টালের মাধ্যমে আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস যাচাই করুন। চেক করতে হবে স্ট্যাটাস। কি করতে হবে? আর বিডিও কিংবা SDO অফিসে যোগাযোগ। তার জন্য কি করতে হবে? অনলাইন বা অফলাইন ফর্ম জমা দেওয়ায় কোনো ভুল ভ্রান্তি, যেমন নামের বানান, রেশন কার্ডের তথ্য ইত্যাদি থাকলে প্রকৃত নথি নিয়ে সরাসরি বিডিও SDO অফিসে কিংবা পুরসভায় যান। ক্লিয়ার? সবার শেষে কি? হেল্পলাইন ইমেল সংক্রান্ত সমস্যা সমাধানে। তারপরও দেখা যাচ্ছে সমস্যা মিটছে না, তাহলে সমস্যা সমাধানে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার, এই যে নাম্বারটা আছে হেল্পলাইন 8282082820, এই নাম্বারে ফোন করতে হবে, অথবা এই নাম্বারে মেইল করা যেতে পারে asap@wb.gov.in, এই ঠিকানা মেইল করুন। ব্যাস, এই কয়েকটা কাজ করতে হবে। আশা করি 100% টাকা ঢুকবে। তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে, কেন ঢুকছে না টাকা আর কি করতে হবে স্টেপ বাই স্টেপ, এই ভিডিওতে সুন্দর করে তুলে ধরা হয়েছে। আশা করি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা।